নমস্কার বন্ধুরা, আজকে একটা মোরলা মাছের টক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি যেভাবে করি আপনারাও এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। মোরলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে এভাবে ভেজে নিয়েছি। এইবার এই ভাজা মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আঁচটা একদম কম আঁচে রাখবেন। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে বেশি কষাবো না, কারণ সর্ষে তেতো হয়ে যায়। আমি একদম অল্প নাড়াচাড়া দেবো যাতে একটু তেল ছাড়তে থাকে। দিয়ে দেবার মধ্যে নুন, দেবো একটু হলুদ, দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এইবার এটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা দিয়ে দেবো এর মধ্যে হলুদ। আপনারা লাল তেঁতুল পেলে দেবেন, তাহলে ভালো হয়। আমার কাছে লাল তেঁতুল ছিল না, আমি কালো তেঁতুল দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে আমরা জলটা দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের সর্ষে বাটা থেকে। আমি বেশি সর্ষে বাটাটা কষালাম না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জল, ছেঁকে দিয়ে দিতে হবে। এমন দেবেন যাতে অতিরিক্ত টক না হয়। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো আর একটু এমনি নর্মাল জল। দিয়ে এবার আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেবো। ঝোলটা যখন টক টক করে উঠবে আমরা মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। উঠে গেছে, এবার আমরা আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খেতে ভাল লাগবে না। দিয়ে দেবো একটু চিনি, তাহলে ঝাল টক মিষ্টিটা সমান হলে ভালো লাগবে খেতে। এবার এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোলটা যখন ফুটবে আমরা আস্তে আস্তে এটাকে মিডিয়াম আঁচে দেবো। মিডিয়াম আঁচে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এটা আমরা ঢাকনাটা খুলে আর একটু হালকা করে নাড়া দিয়ে এবার আমরা নুন আর ঝাল মিষ্টিটা ঠিক আছে নাকি, টক ঠিক আছে নাকি আমরা দেখে নেব। দেখে এবার এটাকে আমরা আস্তে করে নামিয়ে নেব। দেখুন, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, মোরলা মাছের টক। এভাবে আপনারা বাড়িতে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।